আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আবার নানুবাড়ির ব্লগ পার্ট 3 নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজকের ব্লগটা হচ্ছে আমার বড় মামা তার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমরা আজকে দাওয়াত খেতে যাব। আমার এখন ইদানিং ব্লগ আমি খালি মিররের সামনে এসে ঢং করি, এটাই আমার। তো নাফিসা আমার সাথে হচ্ছে যে রাগ করেছে, সে আমার সাথে কথা বলবে না, সে আমাকে মারতেছিল। তারপর আমরা চলে যাচ্ছি মামার বাসায়। নাফিসাকে দেখি সে আমার আগের থেকে নেমে গিয়েছিল আমার মামাতো ভাইয়ের সাথে। তো সে অনেক দুষ্টু, মানে সিঁড়ি দিয়ে ব্যথা পাবে যে সেটাও দেখে না, সে কেমন করে যেন নামে। তো আমরা নামতেছি, নিচে নেমে আম্মু নানার সাথে কথা বলছিল। তো আমরা এখন যাচ্ছি, নিচে অনেক বাতাস ছিল যখন আমরা বের হয়েছিলাম। তো নাফিসা এখানেও সে অনেক দুষ্টামি করছে, মানে ব্যথা পাবে যে সেটা দেখতেছে না। তারপর দেখি ফারিয়া আমাকে হাই দিচ্ছে, আমি আসছি, সে আমাকে দূরের থেকেই দেখে আছে, আমাকে হাই দিচ্ছিল। তারপরে এখানে মাঝখানে হাঁটার টিমে একটা মুরগি এসেছিলো, তারপর এটাকে দেখে পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা মামার বাসায় চলে এসেছি। আমার মামার ছোটো মামার বাসা থেকে বড় মামার বাসা প্রায় 10 মিনিটের একটা পথ, হেঁটে হেঁটে আসা যায়। তো আমরা চলে এসেছি, এখন হচ্ছে যে আমরা ঢুকতেছি। ঢুকে নাফিসা তো ওখানে বাইরে দাঁড়িয়ে আছে, খেলতেছে সে। দেখি আমার বড় মামি মানে সব কিছু খাবার দাবার বাড়া শুরু করে দিয়েছে, সব টেবিলে নিয়ে এসেছে। মুরগির মাংস, গরুর মাংস, মাছ, আলু, তারপর হচ্ছে সালাদ, আরও আইসক্রিম ডেজার্ট হিসেবে। তারপর হচ্ছে যে আমি সব কিছু বেড়ে নিয়ে একটু আপনাদের সাথে ভিডিও করছিলাম। তারপর হচ্ছে যে আমাদেরকে ডেজার্ট হিসেবে দিয়েছে কোকা কোলা, তারপর হচ্ছে আইসক্রিমটা অনেক ঠান্ডা ছিল, এটা গরমে খেতে অনেক ভালো লেগেছিল আমার। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে অনেক মজার দুষ্টামি করছিলাম। তারপর আমি বাইরে বেরিয়ে দেখি সে আমার মামাতো বন্ধুজনের সাথে খেলছিল, আরফি ফারিয়া। সে অনেক দুষ্টুমি করে, ব্যথা পাবে যে সেটা দেখে না, বলতে গেলে সে অনেক দুষ্টামি করে। সো আজকের আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই।